যত জিনিসগুলি আল্লাহ আদমকে শিখিয়ে দিলেন, ওই জিনিসগুলিকে আল্লাহ ফেরেশতাদের সামনে পেশ করলেন। পেশ করে বলছেন, আম্বিউনি বিআসমায়া হাউলা ইন কুনতুম সাদিকিন। তোমরা যে দাবি করলে যে আদমকে সৃষ্টি করতে হবে না, ওরা মারামারি করবে, তো যদি তোমাদের দাবি সত্য হয়, তা আমি যে জিনিসগুলো সৃষ্টি করেছি তোমার সামনে দিলাম, বলো তো এগুলির নাম। কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তো ফেরেশতা বলছেন, জি না, এগুলো আমরা বলতে পারবো না, আপনি সর্বজ্ঞানী প্রজ্ঞাময়, আপনি যেটুকু আমাদের বলে দিয়েছেন সেটুকু পারি, আর পারি না। তো এবার আল্লাহ তাআলা আদমকে বললেন, তুমি বলো। তা আদমকে তো আগেই শিখিয়ে দেওয়া আছে। তা আদম সব কিছু বলে ফেললেন, একবারে সব কিছু শিখিয়ে দিয়েছেন। পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ছিল আছে, যা কিছু কিয়ামত পর্যন্ত হবে, ঘাস পাতা, পশু প্রাণী, জীব জন্তু, লোহা লাক্কড়, মাটি, যা কিছু পৃথিবীতে আছে সব কিছু আল্লাহ আদমকে শিখিয়ে দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে আদমের চেয়ে বড় শিক্ষিত মানুষ আর কেউ নেই। পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হচ্ছেন আদম। আল্লাহ বলছেন, আমি সব কিছু শিখিয়ে দিয়েছি। তারপরে জিনিসগুলি কিছু ফেরেশতার সামনে পেশ করলেন। ফেরেশতা বললেন, সুবহানাকা আল্লাহুম্মা, জি না, আমরা এগুলো বলতে পারবো না, আপনার পবিত্রতা বর্ণনা করছে, আপনি যা বলেছেন সেটুকুই জানি। তা আল্লাহ বললেন, আদম বলো তো। তা আদম এখন সব টপ টপ করে বলতে লাগলেন। তখন দেখলেন যে বেকায়দা। তখন আল্লাহ বলছেন, হলো, আমি যে বলেছি, আমি যা জানি তোমরা তা জানো না। তো পৃথিবীর প্রথম মানুষ হলেন আদম। তো বানর হচ্ছে একটা নিকৃষ্ট প্রাণীর মধ্যেকার। মানুষের প্রতি আল্লাহ যখন অসন্তুষ্ট হন, তখন বলেন যে মানুষ হয়ে যাবে বানর, মানুষ হয়ে যাবে শুয়োর। মানে প্রাণীর মধ্যে ভালো প্রাণী নয় যারা, তার মধ্যে একটা শূকর আর একটা হচ্ছে বানর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে। তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে। এক, মাসখুন, আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুয়োর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর। বানর হবে আর শুয়োর হবে। দুই, ভূমিকম্প হবে। তিন, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, স্কুল কলেজে মারামারি, জমি জায়গার দাম বেড়ে যাবে। জমির দাম 20 লক্ষ, রেজিস্ট্রি খরচ 18 লক্ষ। অবাক পৃথিবী গো, অবাক বাংলাদেশ। তো সব কিছুর দাম বেড়ে যাবে, বিপদ নেমে আসবে তিনটা কারণে। এক, এটা সারেবল খমুরা, মানুষ যখন মদ পান করবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। তিন, জারাবুল মাজিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, প্রায় সব ঘরে বাজনা বাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। বিপদ এক, আকার আকৃতি পরিবর্তন হবে, মানুষ হয়ে যাবে শুয়োর, মানুষ হয়ে যাবে বানর। দুই, ভূমিকম্প হবে। তিন, সমস্যা বেড়ে যাবে। এই তিনটা হলো বিপদ। পাপ এক, মানুষ যখন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাবে, পান করবে। দুই, মেয়েরা যখন নাচবে। তিন, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে।
তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। তো মূল কথা যেটা সেটা হলো এই যে যেসবগুলো খারাপ প্রাণী, তার একটা হলো শোর আর একটা হলো বানর। মানুষে বলে একেবারেই খারাপ, বানর নাকি এটা, তার মানে তার স্বভাব খারাপ, সেই জন্য বলে। আর মানুষ কত বোকা, মানুষ কত নিম্ন মানের হলে, মানুষ কত শিক্ষিত হলে এ কথা বলতে পারে যে মানুষ একদিন বানর ছিল। ছি 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 ছি। যেসব বই পুস্তকে লেখা আছে যে মানুষ বানর ছিল, সে বই পুস্তক এদেশের মুসলিম ছেলেমেয়ের পড়া হারাম, শিক্ষকের পড়ানো হারাম। এই বই পুস্তক টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে, টয়লেট টিস্যু পেপার হিসাবে ব্যবহার করতে হবে। বাংলাদেশের মুসলিম যদি মনে করে আমি মুসলিম, তাহলে এই বই পুস্তকের পাতাকে টয়লেট হিসাবে, টয়লেট পেপার হিসাবে ব্যবহার করবে। এটা তার ধর্মীয় জিম্মেদারি। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে প্রথম শিক্ষিত মানুষ হলেন আদম। আল্লাহ বলছেন আমি মাটিতে প্রথম যাকে সৃষ্টি করলাম মানুষ হিসাবে, তিনি হলেন আদম। আল্লাহ বলছেন এই কথা কোরআন মাজিদে সূরা বাকারায় প্রথমেই। আর মানুষ বলে যে মানুষ ছিল বানর। ছি ছি, আপনার বিদ্যাকে কবর দিতে এসেছি, আপনার বিদ্যাকে কবর দিতে এসেছি। ছি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খান। এরপরে দ্বিতীয় জরুরি কথা যে সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের ভালোবাসাকে আমি আবারও স্বাগতম জানাই। পরিবেশ নষ্ট করে কোনো কথা বলার চেষ্টা করবেন না। গাইবান্ধা জেলার সাথে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওতপ্রোতভাবে জড়িত। আমি জন্ম নিয়েছি মাত্র চাঁপাইনবাবগঞ্জে। আমার কিছু আংশিক পড়াশোনা, শিক্ষকতা করা, বিবাহ শাদী, ছেলে মেয়ে সব গাইবান্ধা জেলায়। আমি গাইবান্ধা জেলায় কামেল পাস করেছি হাদিস নিয়ে, তাফসির নিয়ে। আমি গাইবান্ধা জেলায় 8 বছর শিক্ষকতা করেছি। আমার শ্বশুর বাড়ি গাইবান্ধা। আমার ছেলে মেয়ে গাইবান্ধা জেলার ভাষায় কথা বলে। বলে আর এনা নিবু অল্পি এনা নে, এইভাবে কথা বলে। তার মানে আমি গাইবান্ধা জেলার সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্মভূমিতে যতটুকু জড়িত, তার চেয়ে অনেক 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 বেশি জড়িত গাইবান্ধা জেলার সাথে। আমার বক্তব্য গাইবান্ধা জেলায় হবে না মানে অবশ্যই হবে ইনশাআল্লাহ। এবার বলি যে সাদুল্লাহপুরে যারা বক্তব্য বন্ধ করেছেন, যারা এসব জায়গায় বক্তব্য বন্ধ করার চেষ্টা করেছেন, তাকে, তার বংশকে, তার জাতিকে চ্যালেঞ্জ করলাম আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি যেভাবে বক্তব্য দিই, ও নিজে তার বংশে কেউ, তার জাতিতে কেউ বিগত 50 বছরে যদি কেউ এভাবে বক্তব্য দিয়ে থাকে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখন সালাম দিয়ে উঠে যাব। 32 বছর থেকে বক্তব্য, গাইবান্ধা জেলা থেকে বক্তব্য শুরু, 90 সাল থেকে দীর্ঘ 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। অপ্রয়োজনীয় বাক্য দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মাঝহাব বিরোধী কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন সরকার বিরোধী কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। কেউ যদি চাপ দিয়ে পরিচয় জিজ্ঞাসা করেছে, তখন আমি বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে কি লিখব, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ। বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে যদি আমি কিছু বেশি বলে থাকি, প্রমাণ হয়ে যায়, তাহলে আমার জিন্দেগিতে বক্তব্য দেব না। দীর্ঘ 32 বছরে যদি আমি কোনোদিন কারো কাছে পথ খরচ
পাঠ হয়ে চেয়ে থাকি, জিন্দেগিতে আর কোনোদিন বক্তব্য দিব না। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন যদি অপ্রয়োজনীয় বাক্য বলে থাকি, 32 বছরে যদি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলি, কেসা কাহিনী বলি, আমি সালাম দিয়ে উঠে যাব, জিন্দেগি তার বক্তব্য দিব না। যিনি বক্তব্য বন্ধ করছেন তাকে, তার বংশকে, তার জাতিকে চ্যালেঞ্জ করলাম। বিগত 50 বছর কেউ যদি এরকম বলে দিতে পারে, আজকে বলুক না, গাইবান্ধার মাটিতে বলুক যে আমি 20 বছর থেকে বক্তব্য দিচ্ছি, কোনোদিন কেসা কাহিনী বলিনি, দেখি বলুক না। কোন মায়ের বেটা আছে? এমন কোন মায়ের বেটা বাংলার মাটিতে জন্ম নিয়ে আছে? বলুক না। 32 বছর শুধু আমি হাদিস অনুবাদ করে আজকেও করবো ইনশাআল্লাহ। বড় বড় হাদিস, ঘন্টার ঘন্টা আমি হাদিস অনুবাদ করতে পারি, বাক্যের আগে পিছা হবে না আলহামদুলিল্লাহ। ঘন্টার ঘন্টা, হাজার হাজার হাদিস মুখস্থ আছে আমার, হাজার হাজার আলহামদুলিল্লাহ। 32 বছর থেকে আমি বুখারী মুসলিম পড়াচ্ছি। 26 বছর থেকে আমি 2 হাতে ফতোয়া লিখছি। 6 বছর থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। এমন কোন মায়ের বেটা আছে বলতে পারে এই মাটিতে আমি 26 বছর থেকে কলমে ফতোয়া লিখছি? এই যে বললাম আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 26 বছর থেকে কলমে ফতোয়া লিখছি। কে এমন? গাইবান্ধা জেলা কেন, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম, সারা পৃথিবীর বাঙালিকে চ্যালেঞ্জ করলাম, যারা যেখানে বাঙালি আছে। এই ছেলে খুঁজে খুঁজে বের করবে, কেউ বলবে 32 বছরে, 32 বছর নয় 20 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কেসা কাহিনী বলিনি, এই কথা বলতে হবে। আরে যে আমি বললাম 20 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। দীর্ঘ 32 বছরে কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাতেও চেয়েছিল, চুক্তি করা তো বহু দূরের কথা, কথা বোঝা যায় না? চুক্তি করা তো বহু দূরের কথা, খালি বলবে যে একদিন পথ খরচ পাতেও চেয়েছিল, এটা বলবে, প্রমাণ হয়ে গেলে জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দেব না। সম্মানিত দিনী ভাই বোন, আমি গাইবান্ধা জেলার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ছেলে মেয়ে সব গাইবান্ধা জেলার ভাষাতেই কথা বলে। হুট করে কোনো কথা বলার চেষ্টা করবেন না। আমি গাইবান্ধা জেলার ঘর জামাই নই। আমাকে এখান থেকে বক্তব্য বন্ধ করে দিয়ে একটা পথঘাট সফল করে নিয়ে, এটা হতে পারে না। পারিবারিকভাবে যদি আসেন আসেন, বক্তব্যতে যদি আসেন, ছেলে মেয়ে যদি আসেন, কোনটা আপনি দেখতে চাচ্ছেন? আমি সাদ করে বলিনি কথা, দুঃখ করে বলছি কথা। আমার বক্তব্য বন্ধ হবে কেন? কেন হবে? তার কারণ কি? ওসি, ডিসি, এমপি, মন্ত্রী, আজ থেকে বক্তব্য আমার নেটে আছে, 32 বছরের সব বক্তব্য বন্ধ নেটে আছে। যদি ওসি, ডিসি, এমপি, মন্ত্রী যদি প্রমাণ করতে পারেন যে আব্দুর রাজ্জাক সাহেব এই বাক্যটা সরকার বিরোধী, সেদিন থেকে আর জাতির সামনে দাঁড়াবো না, ঘরে ঢুকলাম। পারিবারিকভাবে যদি আসেন, আমার বড় ছেলে আব্দুল্লাহ দেশে পড়াশোনা করার পরে, জামিয়া আপনার দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করার পরে, মদিনায় পড়াশোনা করার পরে লন্ডনে গেছে ব্যাংকিং ব্যবস্থাপনা শিখতে। ব্যাংকের কি জিনিস এটা, কি জিনিস এটা? আব্দুর রহমান এ দেশে পড়াশোনা করার পরে, ইন্ডিয়ায় পড়াশোনা করার পরে, আব্দুল আজিজ জিদ্দা সৌদি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তারপরেরটা আব্দুর রহিম এদেশে পড়াশোনা করার পরে, ইন্ডিয়ায় পড়াশোনা করার পরে মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তারপরেরটা 3 ভাইয়ের পরেরটা মেয়ে মারিয়াম এদেশে পড়াশোনা করার পরে কিং সৌদ মালিক রিয়াদ বিশ্ববিদ্যালয়ে পড়ে সৌদি আরবে। তারপরেরটা মেয়ে আরিবা 7-8 বছর 10 বছর বয়স। এ হলো পারিবারিক অবস্থা। আর আমি নিজে 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে বুখারী মুসলিম পড়াই, আজও পড়াচ্ছি, আজকে দার্স দিয়ে এসেছি। নিজে 32 বছর থেকে কোরআন এবং হাদিসের বক্তব্য দিই। 26 বছর থেকে 2 হাত দিয়ে ফতোয়া লিখছি। 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি। 6 বছর থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি।
এ দেশের সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠান পরিচালনা করি, যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটা 51 বিঘা জমির উপর অবস্থান করে। সেখানে একটা মসজিদ তৈরির কাজ আরম্ভ হয়েছে শতক জমির উপরে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার অবস্থায় রাজশাহী 26 বিঘা জমির উপরে অবস্থান করে সে প্রতিষ্ঠান। ওখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার 4 তলার কাজ চলছে। একতলায় 3,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে। যেটা জামিয়া সালাফিয়া দিনাজপুর, সেটা 20 বিঘা জমির উপরে চলমান চলছে। বাকি কাজগুলি হবে বলে আমরা আশা করছি। আমি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে না রাজি নই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। শুনুন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। নোট করে নেন, নেটে আছে, মিডিয়াতে আছে। বলছি দিন রাত, আগামীকালকে বলবো ইনশাআল্লাহ, তারপরের দিনে বলবো, তারপরের দিনে বলবো, সব সময় বলছি, সব সময়। জুমার খুতবা তো বলছি। আপনার সাহস থাকলে আপনি গ্রহণ করেন। দেশের ওসি, ডিসি, এমপি, মন্ত্রী, ওসি যারা যেখানে আছেন, সাহেবের চ্যালেঞ্জ দেখে ছেড়ে দেবো, আপনি নেন না। খালি মহান আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। পৃথিবীর মানুষ, জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। অবাক, ওঁত পেতে বসে থাকে শত্রু। আল্লাহ বলছেন জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। তিনি পরিচয়ে বলেন লিত্তহিনা মাবা। জাহান্নাম হচ্ছে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, ডাকাবাজ, ধোঁকাবাজ, জুয়াচ্চোর, জমি দখল করে জোর করে মানুষকে জেল হাজতে দেওয়া ব্যক্তি, এদের থাকার জায়গা। জুয়াচ্চোর, দাগাবাজ, ধোঁকাবাজ, জুলুমবাজের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। লাবিসিনা ফিহা আকাবা লা ইয়াযকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। সেখানে কোনোদিন শীতল ঠান্ডা কোনো পানি তারা ভোগ করতে পারবে না। তারা এইসব জিনিস খেতেও পান করতে পারবে না। এই ছেলেরা, তোমরা এখানে দাঁড়িয়ে মানুষকে কষ্ট দিও না, তাড়াতাড়ি কাজ করে বসে পড়ো। মানুষ কষ্ট পাবে এরকম কোনো কাজ করো না, পরে অপমান বোধ করবে, সেটা আমি চাই না। আমাদের ছেলেরা যারা আছো, পরিবেশ কন্ট্রোলের জন্য আমি চেষ্টা চালাচ্ছি। তোমরা একটু যারা বাহিরে গল্প করছে তাদের সহযোগিতা করো। দিনী ভাই বোন, আপনাকে আমি মানুষ মনে করি, পশু প্রাণী মনে করি না। আপনি দয়া করে কোনো কথায় লিপ্ত হবেন না, কোনো কাজে ব্যস্ত হবেন না। আপনি আমাকে দেখতে পান আর না পান, আপনি আমার অনুরোধ রক্ষা করেন। আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি কথাকে মূল্যায়ন করেন, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আর আপনি মনে করেন না যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন ইউসুফ জুলাইখার কাহিনী বলবেন, আমরা বাদাম খাবার বক্তব্য শুনবো, এরকম নোংরা আচরণ দেখাবেন না। আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আজ বলবো মানে জীবনে কোনোদিন বলিনি। মহান আল্লাহ বলেন, ফাআম্মা মান খাফফাত মাজিনু। বিচারের মাঠে যার নেকি ও পাপ ওজন হবে, নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদ্রাকা মাহিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামের পরিচয়?
আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি নারুন হামিয়া, জাহান্নাম হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বুঝায়, এই কথা আল্লাহ বলেন জাহান্নামের পরিচয়ে। মহান আল্লাহ বলেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আগে যা বলা হলো এখনো তাই, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে এক টুকরা আগুনকে বোঝানো হয়। মহান আল্লাহ বলেন উজুহুন ইয়াওমাইদিন খাশিয়া, সেই দিন বিচারের মাঠে কতগুলি মানুষ হবে ভীত সন্ত্রস্ত, খুব ভয়ে থাকবে। আমিলাতুন নাসিবা, খুব ক্লান্ত পরিশ্রান্ত হবে। তাসলা নারান হামিয়া, তারা জ্বলন্ত উত্তপ্ত আগুনের ভিতরে প্রবেশ করবে। এ দেখেন, আগুন বলতে জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুন। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে যেটা পান করতে দেওয়া হবে সেটাও হবে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত পানি। তাদের শুধুমাত্র কাঁটাযুক্ত খাদ্য ছাড়া আর কোনো খাদ্য সেখানে থাকবে না। জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম। মহান আল্লাহ বলেন, এই ছেলে, অবাক কথা, এই ছেলে বসো, সামনে এসে বসো। মানুষ অসুবিধা বোধ করছে, আর দাঁড়িয়ে কি দেখাতে চাচ্ছ? আমি ভোট চাইতে এসেছি? আমি কেউ নির্বাচন করতে এসেছি? এমন ভাবে বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, মুনাফিকি করবেন না। পাখি যেন মনে করে আপনি পাথর, পাখি যেন মনে করে আপনি পাথর, এমন ভাবে বসে থাকবেন, এমন ভাবে দাঁড়িয়ে থাকবেন। কথার সাথে মুনাফিকি করিয়েন না, বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। কথার সাথে বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। জাহান্নামের সবচেয়ে নিচে যারা যাবে তারা মুনাফিক। হিন্দু জাহান্নামে যাবে, ওদের পাপ নেকি ওজন হবে না। কেন? নেকি নাই তো ওজন হবে কি? ইহুদি খ্রিস্টানদের ও পাপ নেকি ওজন হবে না। কেন? ওদের নেকি নাই তো ওজন হবে কি? আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে তাদের কপাল এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের কোনো ওজন